আলহামদুলিল্লাহ। কি ভাই আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বেজার হয়ে যাচ্ছেন নাকি? ফজরের নামাজ সকলে আস্তে পড়বো ইনশাআল্লাহ। বলো বাবা, বলুন ইনশাআল্লাহ। অনেকে বলবে হুজুর ফজরের নামাজ পড়তে বলছেন, আরে আমি তো দোয়াই জানি না। কি ভাই শুনছেন? কোন ব্যক্তি যদি ভুল বুঝতে পেরে কিছু জানুক বা না জানুক, আল্লাহু আকবার বলে নামাজ পড়ার নিয়ত করে, ও না জানলেও প্রথমে আল্লাহ ওর নামাজ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শিখে দেবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এবার দুটো একটা কথা বলি, আস্তে আস্তে আমরা বিদায় নেওয়ার দিকে চলে যাচ্ছি। এই যে অনুষ্ঠানটা হলো, অনুষ্ঠান নাম হলো মিলাদুন নবী। আমার আগে বক্তা বলে গেছেন, আমি এই একই কোম্পানির মাল দুবার বিক্রি করতে চাই না। মিলাদুন নবী শব্দের অর্থ কি জানা আছে বাবা? না জানার কারণে আমরা ভুল করি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের অর্থ কি বলেন? জোরে বলেন। জন্ম। আর নবী মানে নবী, নবীর জন্ম। এটাকে আরবিতে বললে কি হয়? মিলাদুন নবী। যদি কেউ রাসূল পাকের মহব্বতে দরুদ পড়ে, সালাম পড়ে, কোরআন পড়ে, দান সদকা করে, রাসূলের জীবনী আদর্শ আলোচনা করে, রাসূলের আদর্শ আখলাকগুলো সবার সামনে পেশ করে, এটা সওয়াব, এটা ভালো। কিন্তু নামাজ পড়বো না, মিথ্যা ছাড়বো না, সুদ খাবো, বাপ মার খেতে দেবো না, বয়স্কদের অপমান করব, পাড়ায় অশান্তি করব, বউকে ধরে দুবেলা পরের মেয়েকে ধুনে দেব, মানুষের ক্ষতি করব, আর বছরে একদিন মিলাদে এসে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি, অন্তরটা ফেটে যাচ্ছে, মদিনায় যাব, যাওয়ার সময় বিরানি নিয়ে পালিয়ে যাব, 364 দিন নবীর নাম মুখে আনতো না। আল্লাহর নবী বললেন, তোমার মতো চিটিংবাজ উম্মত আমি কিয়ামতের দিন অ্যাকসেপ্ট করব না। কথা ক্লিয়ার হয়েছে ভাই? মিলাদুন নবী মানে নবীর জন্ম। এবার প্রশ্ন হলো, নবী এসেছিলেন কবে? দিনটি ছিল সোমবার। দিনটি ছিল সোমবার। কেন এসেছিলেন? বিশ্বের জমিনের অন্ধকার অন্যায় দূর করে দিতে। কি অন্যায় হতো? খালি একটা অন্যায় শুনুন। মেয়ে হলে মেয়েকে মাটির মধ্যে পুঁতে দিত বাপ। কেন? ওই মেয়েটাকে বিয়ে দেব আর সেই ছেলে আমার মেয়ে নিয়ে সংসার করবে, এরকম হাজার হাজার জ্যান্ত মেয়েকে পুঁতে দিত। নবী এসে বললেন, ওগো কন্যাকে কোনোদিন হত্যা করো না, তোমার মা সেও তো কন্যা, তোমার স্ত্রী সেও তো কন্যা, তোমরা জ্যান্ত কেন পুঁতে দিচ্ছ মেয়েকে? আমি নবী নারীর অধিকার দিয়ে বললাম, 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাড়িতে 3টি কন্যা থাকবে তার সঙ্গে আমি নবী জান্নাতে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা বিশ্ব নবী দিয়েছেন। আগে নারীর স্বামী মারা গেলে আর তাকে কেউ বিয়ে করতো না, ভাগ্য অপয়া, ভাগ্য খারাপ, ওই মেয়েটা স্বামী খেয়েছে, এরকম আজে বাজে গালি দেওয়া হতো। বিশ্ব নবী ইচ্ছা করলে 25 বছরের সুন্দর যুবক, 18 বছরের একটা সুন্দর নারীকে বিয়ে করতে পারতেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের কাছে নবী আদর্শ রেখে গেলেন। 25 ইয়ার্স এজ, 25 বছরের যুবক বিয়ে করলেন প্রথমে কাকে? 40 বছরের খাদিজাকে। আগে তোমার স্বামী মারা গেছে, 4টে ছেলে পুলের মা, এই খাদিজাকে বিয়ে করলেন, নিজের থেকে 15 বছরের বড়। যতদিন খাদিজা মরে নাই, ইন্তেকাল করে নাই আমাদের মা, ততদিন বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে নাই। যেদিন খাদিজা মারা গেল, নবীর বয়স ইতিহাস নকল করছে 51 থেকে 52। বলুন তো ভাই, 25 বছরের যুবক 40 বছরের মেয়েকে নিয়ে 25 বছর থেকে 50 বছর বিয়ে সংসার করলো। যেদিন খাদিজা মারা যাচ্ছে, এই 65 বছরের একজন নারী মারা গেছে, আর 51 বছর বয়স তখন নবী। এই নবী কোনদিন নারী কামুক হতে পারে? যদি বলেন না। নবী ইচ্ছা করলে ইয়াং মেয়ে, কুমারী মেয়েকে বিয়ে করতে পারতো, সুন্দরী একদম পয়সাওয়ালা মেয়েকে বিয়ে করতে পারতো, কিন্তু দুবার ডিভোর্স, স্বামী মারা গেছে, 4টে বাচ্চার মাকে বিয়ে করে সমাজে নবী কি মেসেজ দিল? ও আমার উম্মত, পাড়ার মধ্যে যদি কেউ বিধবা হয়ে যায়,
যদি সম্ভব হয় তোমার বৌমা হিসাবে, তোমার স্ত্রী হিসাবে তাকে তুমি মর্যাদা দিও, আল্লাহ তোমাকে জান্নাতের মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইবার আবার যখন মা হবে আরো মর্যাদা তখন বেড়ে গেল। নবীকে প্রশ্ন করা হলো কাকে বেশি ভালোবাসবো? নবী বললেন তোমার মা। তারপরে বললেন সবচাইতে বেশি স্নেহ ব্যবহার, ভালো আখলাক চরিত্র, ভালো সুন্দর আচরণ কে কার সঙ্গে? নবী বললেন তোমার মা। তৃতীয়বার বললেন কে? নবী বললেন তোমার মা। চতুর্থবার কে? নবী বললেন তোমার বাবা। মাকে দিল 3 গুণ, আব্বা পেল 1 গুণ। নবী বললেন পাপ মায়ের পায়ের তলায়, জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খুশি, আল্লাহ খুশি, আব্বা খুশি, আমার স্বয়ং আল্লাহ খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনে রাখুন, আমি আব্দুল্লাহ জুবাইরকে যত হাদিয়া দেন, ফল দেন, আপেল দেন, যত ভালো ভালো মিষ্টি খাওয়ান না কেন, কোনোদিন আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনার হুজুরকে হাদিয়া দিয়ে আল্লাহ খুশি হবে না। বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা ঈদের দিনে, জলসার দিনে, অনুষ্ঠানের দিনে যদি একবার মুখে আপেল কেটে একটা মিষ্টি মায়ের মুখে দিয়ে তুলে বলতে পারেন, মা গো, ছোটবেলায় যখন আমি 3 বছরের বয়স ছিলাম, মা দোকানে যাওয়ার সময়, মা তুমি যাবে না, তোমার হাত ধরে টেনে নিয়েছি। মা বলছে বাবা কোনটা খাবি বল। দোকানদারকে বলছে আমার ছেলে যেটা বলবে সেই খাবারটা দেব। কি ভাই বলেছিল না বলে নাই? বাপ দোকানে গিয়ে বলছে এই দোকানদার দে খাবার দে। বলছে কোন খাবারটা? বলছে আমার সোনা যেটা বলবে সেই খাবারটা দিবি। সেই বাপ সারা জীবন তোমার পছন্দের খাবারটা দিল। আজকে তোমার বাড়িতে ভালো রান্না হয়েছে, বাপ আলাদা খাচ্ছে, মা আলাদা খাচ্ছে, ভালো রান্নাটা তোমার মায়ের পাতে দিতে পারলে না। যারা এই ভুল করেছো বাড়িতে গিয়ে মাকে বুকের সঙ্গে তুলে নিও। আর যাদের বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, মায়ের কবরের পাশ থেকে যাওয়ার সময় আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একটু ক্ষমা চেয়ে নিয়ে মায়ের জন্য কিছু দান সদকা করেছো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মা খুশি, আল্লাহ খুশি, বাপ খুশি, আল্লাহ খুশি। বাপ মা দোয়া কবুল হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাৎসরিক বিশ্ব নবী দিবস, সিরাতুন নবী মাহফিল, নারে তাকবীর। সেই বাপ মা যাদের মারা গেছে, কবরে চলে গেছে, তাদের জন্য এমন কোন আওলাদ, এমন কোন সন্তান কি আছেন? আচ্ছা, এই যে আলোচনাটা হলো, এটা অনেক কিছু শেখা হলো তো বাবা। আল্লাহর নবী সম্পর্কে অনেক ধারণা আমাদের তৈরি হলো কি হলো না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে খবরদারকে উঠবেন না, কিন্তু যদি প্রচন্ড পেশাব লাগে বাইরে গিয়ে মাইনাস করে চলে আসুন। অনেক চালাক শ্রোতা আছে, জানে এইবার কিছু হয়তো বলবে, জল কেটে পড়ি। অনেক পেশাব লেগেছে, যান, অসুবিধা নেই বাবা, আল্লাহ আপনার মনের খবর ছিনে। তবে আর কয়েকটা